কি হলো? এটা তো তুমি মাছ ধরবে? এটা দিয়ে মাছ ধরা হবে না, মাছগুলো এতে করে ছেড়ে দিয়ে যাবে। পুকুরে জল এখন কম আছে, তো পুঁটি মাছ ধরার বেশি ইচ্ছা। জল বেশি হয়ে গেলে পুঁটি মাছগুলো ডাঙায় উঠে যায়, চতুর্দিকে ছড়িয়ে যায়, তখন ধরা যায় না। এখন পুকুরের মধ্যে সব আছে, পালাতে কম পারে, তো এই জন্য যাচ্ছি। আজকে যদি পুঁটি মাছ আর মোয়াটি মাছ পেয়ে যাই, কই মাছটা তো বিশেষ করে পাবো মনে হচ্ছে। চলো আয়ুষ, আজকে কত মাছ হবে আয়ুষ? অনেক। দেখি, জল কম আছে বলে ঘন ঘন জালটা ফেলে নিচ্ছি, জল ভরে গেলে তো আর মাছ হবে না। নমস্কার, সীমার রান্নাঘর উইথ ভিলেজ ফুডে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। একদম রোদ ঝলমলে সকাল, একটা কুয়াশা ভেজা সকাল, ঘাসে শিশির পড়তে শুরু করে দিয়েছে, আর পুকুরের পাড়ে আর একদম জল নেই, মাঠের জল পুরো নেমে গেছে। তো এখন আমরা ওই চুনো মাছ ধরবো আর কই মাছ ধরবো, পুকুরের কোনো ছাড়া মাছ ধরবো না। এরপরে যদি আবার বড় বৃষ্টি হয়, কই মাছগুলো থাকবেই না। তো দেখতে থাকুন পর্বটা, আশা করছি ভালো লাগবে। আর নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবেন। আর সকল দর্শক বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ, এতদিন ধরে আমাদের পাশে থেকে আমাদের জার্নিটাকে সাপোর্ট করে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য। তো প্লিজ সাথে থাকুন, আশা করছি পর্বটা আপনাদের খুবই ভালো লাগবে। আপনারা মাছ ধরার পর্ব দেখতে চান, কিন্তু এই বৃষ্টি হবে হবে বলছে, এরপরে বৃষ্টি হয়ে গেলে আর ধরা যাবে না। তো আজকের একটু ধরি। ফার্স্ট টাইম আমি শুরু করি। এইটাতে মাছ তুলে পুরো ছাড়বো। একদম পাড়ের ওপরে জাল মারবে, ঠিক আছে? দেখা যাক, যেন জাল পাড়ের ওপরে থাকে। পাঙাশ ট্যাংরা সব ছেড়ে দিল জালটা। ছোট মাছ কিছু তো দেখা যাচ্ছে না। ওই পড়েছে পড়েছে, এনে এনে যা 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 বাড়িতে যাও। এ বাবা, যাচ্ছে দেখো জাল আর ড্রামটা নিয়ে। এই কই 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 গেল ছাড়িয়ে? বড় খলসা মাছ পড়েছে। জাল ছিঁড়ে বার হয়ে যাচ্ছে। আয়ুষ এদিকে এসো, জাল নিয়ে। সব জালে ভরে নে, জালটা উঁচু কর, নাহলে বেরিয়ে যাবে তো। বড় বড় মাছগুলো আগে ঝাড়ো না। টপ টপ করে নিয়ে নাও। বড় কালো মাছটা আগে ঝাড়ো। পাশেরটা রুই আছে। এই রে, কোথায় জড়িয়েছিস? এই মাছটা ছেড়ে হ্যাঁ হায় চল যা, বলে দাও, বলে আর পড়বি না। আর ঘুরবি না। আমি তো চাইছে না আমাকে। আয়ুষ, আজকে আমার দ্বারা হচ্ছে না, এই লাস্ট। এবার তোমার মাথায় দিয়ে দেবো। আমি এইখানটা ধান রুচ্ছিলাম, তোর বাপি বলছিল হবে না হবে না, এইখানকার ধানটাই ভালো হয়েছে, দেখেছি বাবু?
গোছগুলো দেখ কত সুন্দর, যা মরে গেছে গেছে, যেগুলো আছে ওই ছিঁড়েছে কতটা জাল। ইস, ছিঁড়ে দিচ্ছে প্রচুর ভাবে এরা। বাবু সরা, জল সরা। জালটা ছিঁড়ে মুন্ডু বের কই করেছে। মাছ পড়েছে বাবু। যাবো, আমি পাড়ে মারতে বলছিলাম। বাবু বাবু বাবু। না না, ওগুলো সব এতে নেটপ টপ করে। এই চপ এতে পড়বে, তারপর জাল ছিড়বে, তারপর কঙ্কন করবে। ও করবে না, ওর ধরিস না, কাঁটা মারবে। ও করছে। তুই জালটা উঁচু করে রাখ। আবার জাল ছিঁড়ে গেছে। গুটা গুটা, দুই মাছগুলো বাড়ছে না কেন তো কি জানি। ওটা থাক না। সামনে আসছে দিয়ে দিয়ে আর নেই তো। ওই চলে গেল। ও ড্রামে হয়েছে চুনো চাঁদা। কত করে হয়েছে খাইছে মাঝে ওই মাছের সাইজের হয়েছে। গায়ের কালারটা দেখো কি ব্যাপক। এবারে জাল বাবা লোক পাল্টে গেছে। জেলে ছেড়ে জেলেনের হাতে দিয়ে গেছে জাল। ফেলো ফেলো, মাছটার ঘাড়ে ফেলো। উঠেছে উঠেছে, ওই দেখা যাবে সেই টাংরা মাছই উঠেছে ফের ধারে। আছে পুঁটি মাছ মোয়াটি মাছ আছে। রাত্রিবেলা তোর কথা শুনে মারলে হতো, দরজার সামনে এত পুঁটি মাছ যায়, এরা করে কি? ওখানে খাবার প্রথমে খুঁজতে আছে, না পেয়ে আবার চলে যায়। আয়ুষ, হবে হবে দেখো। মনে কেন বড় মাছ পড়েছে গো, জাল অতটা টান টান হয়ে আছে। মাছগুলো সব চুলজন নিয়ে গেছে নাকি রে বাবু? কি যে মনে হচ্ছে আগের দিন সব ধরে নিয়েছে। কারা পড়েছে জানিস তো বাবু? ওই বড় টাংরা মাছ পড়েছে, আর কে পড়বে। কাতলা কাতলা ট্যাংরা মাছ। ওইটা বড় টেংরা পড়েছে। তাড়াতাড়ি নিয়ে এসে ছেড়ে দেবে না আবার জাল। এইখানে এইখানে তেলাপিয়া নিবি? এ আবার পিটাবো, বের করো, বের করে আবার পিটাবো। পিটাবি? না এনে এনে তেলাপিয়া এনে যাবি রাখ বাবা, এর যাবি রাখ। ও বালতি বড্ড চুনো মাছেরা খেয়ে নিচ্ছে নাকি? হাগা তো দেখি গালে কি আছে। এই চুনো মাছগুলো খেয়েছিস? সত্যি কথা বল, গালে কি আছে দেখি হাগার। কি আছে দেখি হাগার, কার হাগার? কি আছে ওর ভিতরে? শুধু জল? আজ লাগছে। তখন ওখানে দেখেছে কিছুই নেই। হ্যাঁ, এবারে ভালো জাল পড়েছে, এবারে যদি মাছ হয়। হাত চাপা দাও।
খলসি মাছ লাফিয়ে চলে গেল জালের মধ্যে দিয়ে। পুঁটি মাছ একটাও আসেনি, সেই লাইলেন টিকাটাই পড়েছে। যেতে পারছে না, কাদা খেয়ে ফেলেছে। প্রচুর ঘেমে গিয়েছো তুমি, আমায় দাও। কত বড় করে ছিঁড়েছে দেখো জাল। ওইগুলো না ছাড়লেই ভালো হতো। ওইগুলো লোভে আবার মানুষ জাল ফেলছে কি রাতে। হয় কি করছে দেখো, জাল টাল সব ছিঁড়ে ফেলবে। তোর যে আয়ুষ পড়তে বারণ করলে। মাঝখানে মারো। আজকের একটু দুজনে চেঞ্জ করে করে ফেলছে, কার হাতে ভালো মাছ হয়। তারপরে একটা কষ্টের ব্যাপার আছে, জাল ফেলার থেকে জাল ছাড়ানোটা বিশাল কষ্ট। আর মাছ তো ভালোই পড়ছে, সময়ও লাগছে। রাস্তার উপরে কিভাবে বসে আছে দেখো, ভাবছে এরা নেমেছে, আমি নামবো কি করে। আমি কখন যাবো? হ্যাঁ, আজকে দুজনে নাজাল হয়ে যাচ্ছি। আমার চুনো মাছ আগের দিন এত পড়ছিল, আজকে এত কম কম পড়ছে কেন? মাছে মাছ খেয়ে নিচ্ছে, পাঙাশ মাছে। হেভি মেরেছ। যারা জাল ফেলতে পারে তাদের জড়ায় না। ওপরের মাছগুলো তাড়িয়ে নামিও না, ওপরে আছে থাক। এবারে পড়েছে, ওই কোনায় তুলে দাও জালটা, দড়ি ছেড়ে দাও। হুম, এটা কি কেমন? পাঙাশ। হুম 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 হুম, দিল, ছেড়ে দিল। হ্যাঁ, এই পাঁচটা বড় পড়েছে। এর নিয়ে নাও তো। শুধু পড়ে কেন? খাবে খাবে তো নিয়ে নাও। বড় তো মাছ ভালোই হচ্ছে। লাবো জাল টাঙাতে দেখে পাঙাশ ট্যাংরা যেন পা না টানে। অত না, পাড় ধরে যাবো, তুমি নাও, হাঁটো। পাড়ের ওপর দিয়ে যেন যায় না, জাল পিছনে থাকবে, ছোট জাল না। তুমি নাও না, হাঁটো না। তুমি উঠেছো না এখানে। পার পাইনি। কাঁকড়া ধরেছি। ছেদ ও বাবা, কত বড় কাঁকড়া! কাঁকড়া খাওয়ার লোক নেই। সুতো বাঁধা? না না, তাহলে আমি ওটা ধরিনি। খাবি? ঝাল করে দেবো। না না না। ওই সেই পাঙাশই পড়েছে।
ওই কাংড়া বেঁধেছে একটা, এই তো এখানে। হ্যাঁ, কাংড়া এসছে, পড়েছে। পাদা টানেনি তো, পাদা টানেনি তো। এটা কই ধরেছি? এখন পড়েছে না পাঙাশ? তাই দেখছি কই মাছ তো ছাড়ি গেল যা। বাপ রে, ছাড়া মাছ। সব ওই সাইজে ছাড়া। হ্যাঁ, এই 15-20 দিন হচ্ছে টোটালে। ছাড়বো নেবো এই আর কি, জাগিয়ে রাখা ছোট ঢোকা তো 5 টাকার কোনো ভালো আছে বেশি ওইরকমই 1 কিলো 700 এর মধ্যে হ্যাঁ কোথায় বালতি, কোথায় গামলা? ওই মুখে মারে ক্যাচ ধরা কেন দাঁড়িয়ে দাঁড়িয়ে মা? এই রে, ওই মাছটা দেখো কাদা। আমার মাছটা দাও গো। আমি জল থেকে উঠুন, আমি জল পরি বাবু। একটা কই মাছ ছেড়ে গেছে, ছুড়ে মারো এবার ওটা। দাঁড়া এখনো বের করতে পারিনি খাদের থেকে। ও বাবা, আর একটা পেয়েছি, ওই মারলাম। দাও, কি হলো? আচ্ছা হ্যাঁ, দেখতে পেয়েছি একটা। আর নেই তো, দুটো মাছ টাঙ্গা পড়েছে একসঙ্গে। নে একটা, নে একটা। কি হয়েছে আমার, কি পেয়েছো? পাকাল মাছ? হ্যাঁ, পেয়েছো পাকাল মাছ? কই? কাঁকড়াগুলো ধরে ধরে বৌদি দিচ্ছি, বৌদি ড্রামে দাঁড়িয়ে আছে। ড্রাম কই দুটো কই মাছ দিয়েছে। দিয়েছে? ঠিক আছে, ওটা মানে দুটো কই হয়ে যাবে। হ্যাঁ, একটা তরকারি হয়ে যাবে। হ্যাঁ, থেকে গেল পাখানটা ধরেছিলাম বেশি করে। গোল্ডেন ফিশটা উঠলো, পুরো মাঝখানে ফেলেছে। ডাল দড়ি ছেড়ে দাও, তাহলে তো মিলে যেতে পারে। তলা থেকে চলে গেছে। ওই মাছ খাট করেছে না, যত জাল ফেলছে খাটে এসে ঢুকে যাচ্ছে। বৌদি আমরা ধরেছি, জলদি ফোকাস করো, জলদি ফোকাস ক্যামেরা, জলদি ফোকাস। ওটা বেশি হয়ে যায়। এদিকে ছড়, একটা হারিয়েছ। হ্যাঁ, ওই দিন ফাঁকা যায়। খালি আই নাও কাঁকড়া। জাল পুরো মাঝখানে ফেলেছে, ফাঁকা। মাছ লেগে গেছে। কি মাছ? পাকাল মাছ? একটা কই মাছ আর একটা কাঁকড়া একসঙ্গে। যাও যাও, কি করছে তারপর? বেরোতেই হবে তোদের। কই মাছটা না যাবে না বাঁহাতে। আজকে জালের থেকে মাছ হয়েছে হাতে। এবার কাঁকড়া বেরিয়ে আয়।
লুকিয়েছো? আজ যাবো, একটা হাত পুরো ঢুকে দিয়ে যেতে হবে। ও তো চেপে গেছিল বাবু। এ এই যা গেল এটা পুরি পুকুরের মাঝখানে বাবা এইগুলো ধানের গোড়ায় গোড়ায় গর্ত করেছে না। ছাড় 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 আমার হাত ছাড়বি না তো? তুই ভেবেছিলি ছেড়েতে পালিয়ে যাবি না? কি ভেবেছিস? বড় কাঁকড়া করে। এইরকম ছেলেরা বোন দুটো এর থেকে বড় বড় দুটো ধরে দিয়েছিল না রে বাবা? হ্যাঁ তারা লাইলিন দিকে একসঙ্গে ধরেছি। লাইলিন দিকে নেবে না ছেড়ে দেবো? ছেড়ে দাও। লাইলিন দিকে ছেড়ে দেবো? এ নাও কই মাছটা নাও। কই মাছ জালে পড়ে না ওই জন্য রাগ করে নেমেছি। একটাও পড়ে না, একটাও পড়ে না। বড় হয়েছে গো। মাছ ধরে চলে এলাম, আর সীমা এখনো জলে হাত চাপা দিচ্ছে। হাত চাপা দিয়ে যে কই মাছটা হচ্ছে, ওই জন্য জালে তো বেশি মাছ হচ্ছে না। জাল ফেলে 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 মাছ তো হয়নি, লাস্টে হাঁচা করে কটা কই মাছ হয়েছে। এখন একটা একটা করে ধরে ধরে ছুঁড়ে ছুঁড়ে মেরেছি, কটা ধরেছি আইডিয়া নেই। তো দেখি ঝুড়িতে ঢালি দেখি। তার মধ্যে আমি 3টে 4টে গণেশদার বউকে দিয়েছি। ভালো করেছে, ও দিয়েছে ঠিক আছে। শুধু কাঁকড়া দেবে? কাঁকড়া পেয়েছি 10-12টা কাঁকড়া পেয়েছি। আমরা হাতে বিশাল। তুমি ভিডিও করে চলে আসার পরে হুম, আর 5টা পেয়েছি কাঁকড়া। কাঁকড়া। হ্যাঁ কামড়েছে, ক জায়গায় কামড়ে দিয়েছে কাঁকড়া না। তাহলে কই মাছ দেখি, ঝুড়ি দাও তো বাবু, কতগুলো হয়েছে দেখি। মাছগুলো ঢালি দেখি কটা কই মাছ ধরেছি। আজকে কিন্তু সব হাত চাপা দিয়ে ধরলে কই মাছগুলো প্রায়। ধরলেই হলো সেই প্রথম জাল ফেলেছিলাম আমি, 2 না 3টে জোর উঠেছিল। দুটো। আর তা তো সব কই মাছগুলো তোমার হাত চাপা দিয়ে ধরা হয়েছে। ওরে বাবা, অনেক ধরেছো তো। প্রচুর মাছ, এতগুলো কই মাছ আমি ধরেছি হাত চাপা করে। বড় বড় মাছ ছেড়ে দিয়েছে, ভালো কই মাছ তো নিচে ঘুরে বেড়াচ্ছে। এতগুলো ধরেছো? 4টে মাছ তাও দিয়েছি দিদিকে। কাঁকড়াও তো অনেক ধরেছে, শুধু কাঁকড়া অনেক শুধু কই মাছ না, কাঁকড়াও প্রচুর ধরেছে। হাত চাপা করে কটা কই মাছ ধরেছি গুনি দেখি। সব কেটে নেবো এখন। তাই যাবো, আমার 3জনা খাওয়ার মতো রান্না করো, কই মাছ কিছু রাখো। আবার রেখে দেবো। কটা আছে দেখো, প্রথম 2 3 4 5 6 7 বাবা 8 9 10 দুটো এখনো তো নিচে। 11 দুটো কিন্তু জালে পড়েছিল। 12 একটা ডামের ধারে পারে চলে এসছে। ওই একটা 13 ওই একটা 14 14 বাবা একটা একটা করে তো ভালো কই মাছ হয়েছে। 14 দিদির কটা দিয়েছে? 4টে। হ্যাঁ 18টা, তার মধ্যে 2টো জালের আর 16টা হাত চাপা করে ধরেছি। বাহ, তো অতগুলো দেখো হাফ রান্না করো, দিচ্ছে। হাফ কুচো রান্না করো, অনেক হয়েছে। আবার ঢেলে দিলে কাটবো তো। কই মাছগুলো রেখে দাও। কটা যাবি রাখবো? আজ তো ছোট মাছ আছে, ওর সঙ্গে গোটা ছয় কই মাছ রান্না করো, আর কই মাছগুলো সব রাখো।
8টা মতো রেখে দাও, রেখে দিই। ওটা আলাদা রান্না হবে সকালে। আজকে আজকে দারুণ ফুটেছে। বড় ফুলটা ফুটেছে, দেখো এই ফুলটা। মাছগুলো একবার কেটে নিয়ে স্নান করে উঠে পূজা দিয়ে রান্না করব। আজ কিন্তু তোমার ধরা মাছ, কেনা মাছ, ছাড়া মাছ একটাও নেই। কই মাছটা হেবি বড়, বড় কটা নিয়েছি আর কটা রেখে দিয়েছি। সবগুলো ভালো সাইজ। এই কই মাছ ধরা খুব কঠিন, এরা এই কাঁটা তো হাতে প্রচুর কাটে, প্রচুর কাটে। আর এই যে এই কানকর ধার, এই হাত কেটে যায় প্রচুর হারে। হ্যাঁ। এটা হেবি বড় মাছ। আমরা ছোট থেকে এরকম হাঁচা টাচা করে ধরা অভ্যাস বলে ধরতে পারি। একটা বড় পাঁকাল ধরেছিলাম, হাত চেপে তাও ধরতে পারে, আমার তো হাত কেটে যায়, ছেড়ে দি। বাবা এরা বাবা মানে বেয়েই যাবে। তাড়াতাড়ি কেটে নাও, না তো তুমি শুধু বলছো লাফে কই লাফে মাছ আর পালিয়ে নেই, যাবে। আমি বলি কই মাছ কোথায় যাবে। ঠিক নেমেছি, তারপরে বুঝতে পারলাম কোথায়। সব কি খাদে ছিল না সব ধারে ধারে? খাদে, কেউ ধারে ছিল না। কত দূর মাছ কাটা? কই মাছগুলো কেটেছি, আর এই চুনো মাছ। ঝলমলে পরিষ্কার হয়ে আছে না সব জায়গাটা? তুমি সকাল থেকে যা খেটেছো পরিষ্কার হবে না? বর্ষাটা চলে গেলে তারপর দেখছি। আর ভাত তো ফুটছে, আলু কেটে নিয়েছি, এবার তরুল ডোক কাটতে যাব। বড় কাজ হচ্ছে এখন জিরে বাটবো আর তরুল ডোক কাটবো। কেটে নাও। আর লাগবে না, এগুলোতেই হয়ে যাবে। কি সুন্দর ডোক দেখো, ও দারুন কচ্ছি ডোক আছে, না রান্না করো। তোমার ফিচকারি খারাপ, ভাত ফুটেছে তো। তরুল ডোক এত ঠান্ডা তরকারি, খুব স্বাস্থ্যকর। তরুলের থেকে গাছের উপকার বেশি। আর আজকে তুমি জ্যান্ত মাছ দিয়ে বানাচ্ছ। মামা ওই ঝিঙে ধরেছি কিরম ভাবে বলো? আরে বাবা তুমি কই মাছ কি করে হাতে ধরছো? বুঝতে পারছো বাবু? সামনের বারে বাপি ধরবে। ওরে বাবা, এবার লাস্ট আমার ঘাড়ে চাপাচ্ছে। আমি আমি হাত চাপা দিয়ে কই মাছ ধরবো, যে হাতের মধ্যে মাছ পড়ে ছুটে পালিয়ে যাবো। তার মানে পারবে না? আমি কোনদিন দেখিনি তো বাপির হাত দিয়ে মাছ ধরতে। না ধরেছো? না, ভয় পাই খুব, হাতের মধ্যে ফোন করলে পালিয়ে ছেড়ে দি। আগে এগুলো দেখো, মাছগুলো গামলিতে ঢেলে দেবো। মাছগুলো ভাজবো। কই মাছ রান্না করেছি, আজকে রাইস খাবে। যেদিন বেশি হবে সেদিন খাবে না। কই মাছগুলো ভাজা হয়েছে, এবার চুনো মাছগুলো ভেজে নেবো। আর একজন দড়ি নিয়ে পড়েছে একটা। জিরেটা বেটে নেবো। মাছ ভাজার তেলেই তরকারিটা করে নেব। কালো জিরে, চেরা কাঁচা লঙ্কা, লবণ গুঁড়ো, আলুটা হাফ ভাজা ভাজা হয়েছে, এবার জিরে বাটাটা দিয়ে আর একটু ভেজে নেব। এবার ডাটাটা দিয়ে দেবো।
পাতাগুলো। এবার জল দিয়ে দেবো। মাছগুলো সব দিয়ে দিলাম। অনেকটাই মাছ, একটাই তরকারি, তিনজনে খেতে বসে যাচ্ছি। খাতাটা তোমার খাতা। কি সুন্দর হচ্ছে, হাওয়া হচ্ছে। আজকে দারুণ ওয়েদার, সঙ্গে একদম স্বাস্থ্যকর তরকারি দিয়ে 10 বছর না আশেপাশে কেউ ঘর বাঁধে। তোমার কথা মতো 10 বছর যা কষ্ট পেয়েছে ওই ঘরে, সেই 10 বছর ভূষণ করে নেবো হাওয়াকে। পুরো জমি কিনে নাও। সেটা টাকা দাও। আর পারা যাবে না। আইসির পাতে দুটো কই মাছ যাচ্ছে কেন? একটা যাবে তো। দারুণ হাওয়া হচ্ছে আজকে। উঠবে নাকি? ওয়েদারটা একটু মেঘলা মেঘলা আছে, হ্যাঁ। কি হয়। তোমার তরুল গাছ নাকি কাজে লাগে না? আরে আমার একটু মাখিয়ে দাও। হ্যাঁ? তুরুল গাছ কাজে লাগে, ছিঙে গাছগুলো তো বদমাইশি করলো। আরে আমার একটু মাখিয়ে দাও। বিশাল গরম। খিদেও লেগেছে। মাছ এখন ছাড়িও না, এখন খুব গরম। মাছে হাত দেবে না, খিদেও লেগেছে মাছ বিশাল। এখন খাদে আছে। এই মাছটা খুঁজে পাওয়া যাচ্ছিল না, বলো না? আসলে যারা খাদ ভয় পায় তারা একটা কথা জানে না, জলের তলার খাদে কখনো বিষাক্ত কিছু থাকে না। সে তো অবশ্যই। উপরে যে খাদের মুখ থাকবে সেই খাদে ভয়। আমি তো পুকুরের তলায় যদি কোনো খাদ পাই নিঃসন্দেহে হাত ঢুকিয়ে দিই। একটা তো এতটা হাত ঢুকিয়ে দিয়ে কাঁকড়া বের করেছি। যদি সাপের খাদ হতো, সাপের ওটা খাদ তো উপরের দিকে ছিল। না, তলার দিকে ছিল। জলের খাদ না, ওটা সাপ থাকবে না। সাপ তো না না, এই ধান কাটা হয়ে গেলে আজের একটা তরকারিতেই হয়ে যাবে, আর কিছু লাগবে না। এই তরকারির টেস্ট সম্পূর্ণ আলাদা। দেখো বলেছিলাম না যে কই মাছ খাবে, দেখো টুক টুক করে ছাড় ছাড়ি খাচ্ছে। এর মাছ কম। এই একটা লাইলেন টেনে নিচ্ছিলাম, তাও ছেড়ে দিতে পারে, নিতে পারতে। বাবুর কথা ভেবে অনেকক্ষণ রেখেছিলাম। ছেড়ে দিলে কেন? তারপর যেন কই মাছ অনেক হয়েছে, ছোট মাছ হয়েছে, ওটাই ছেড়ে দিলাম। যদি ডিম ছাড়ে। যদি এর ভিতর বৃষ্টি না হয়, আর একদিন হাঁচা করে আর খানিকটা কই মাছ ধরে নেবো। আমাদের নিত্যদিনের জীবনযাপন, রান্না খাওয়া আপনাদের সামনে একটু একটু করে তুলে ধরি। তো কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে। নমস্কার। টাটা। নমস্কার।